so please excuse with all those writings. I was doing with different batch. Okay. তো আমরা হলো গিয়ে already দেখতে পারছি আমাদের last ক্লাসের মধ্যে about the chemical reactions and equations chapter. Physical change মানে কি, যেখানের মধ্যে চেঞ্জটা reversible. Okay, the change is reversible. Chemical change মানে কি, the change is irreversible. All right, for example তুমি physical change এর মধ্যে তুমি একটা candle ray already burn করে নিছো, but if you again collect those candles that is already been like it is completely burnt, if you collect those portions, okay, you can again rebuild a candle. For example, another example we can take boiling of water, জলরে গরম করো তুমি, যদি তারে যদি হলো গিয়া কভার করে রাখো লিডটা, আবার তুমি হলো গিয়া জলটারে পাই যাবা। So it is reversible basically. কেমিক্যাল চেঞ্জ মানে ওই টাইপ অফ চেঞ্জ যেখানে আমাদের প্রোডাক্ট ফর্ম হইবার পরে তুমি হলো গিয়া রিঅ্যাকটেন্ট গুলোর দিকে আর যাইতে পারবা না, দ্যাট ইজ আ ইরিভার্সিবল চেঞ্জ। অলরাইট, ফর এক্সাম্পল সুগার প্লাস ক্যারামেল, সুগার প্লাস ওয়াটার আমাদের ক্যারামেল দিতেছে, তো ক্যারামেল থেকে ইউ ক্যানট গেট ব্যাক সুগার এন্ড ওয়াটার, রাইট? ওকে, তো now the question arises, how will we identify if chemical reaction is actually taking place? যদি চেঞ্জ অফ স্টেট হয়, যদি চেঞ্জ অফ কালার হয়, যদি ইভলিউশন অফ গ্যাস হইতেছে, যদি ফরমেশন হলো গিয়া অফ precipitate হইতেছে। now what is precipitate? See, after reaction, okay, something has settled down। যেমন কি আমরা আমাদের লাস্ট ক্লাসের মধ্যে হলো গিয়া দেখছিলাম না যে আমাদের টেস্ট টিউবের নিচের মধ্যে হোয়াইট কালারের কিছু সাবস্টেন্স হলো গিয়া সেটেল ডাউন হয়ে গেছিল গিয়া, সো দ্যাট ইজ কল্ড দ্য প্রেসিপিটেট। ওকে, নাও চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, দেখো দিস সুগার, ওকে, দিস ইজ সুগার এন্ড দিস ইজ ওয়াটার। অলরাইট, নাও যদি আমরা সুগার এন্ড ওয়াটারে যদি হিট কইরা দিতাছি, we are getting caramel। এখানের মধ্যে চেঞ্জ অফ টেম্পারেচার আমরা পাইতেছি, ঠিক আছে? First of all, change of state is happening here. All right, then we see that change of color is also happening here. Change of color কেমনে হইতাছে? sugar white, water the colorless, caramel almost reddish brown. All right, এখানে আমাদের caramel formation হইবার সময় তোমার এমনে করে হিট হলো গা তোমার উঠতেছে, so we can say that if gas is also evolving. Okay, formation of precipitate এটা এখানে নাও হইতে পারে। Change in temperature is taking place, isn't it? Sugar and water, they are not hot, but caramel initially is very hot. Alright, তো তোমরা যখন হলো গিয়া এক্সামে লিখবা তখন এইগুলা এক্সাম্পল দিবা। ফর এক্সাম্পল, ammonia gas reacts with hydrogen chloride gas to produce solid ammonium chloride. Give this kind of example rather than sugar plus water. ওকে, এটা বেশি স্ট্যান্ডার্ড হইব, এটা বেশি স্ট্যান্ডার্ড হইব। আর তোমার হলো গিয়া এটা জাস্ট এক্সপ্লেনেশন পারপোজেস এর লাইগা। ওকে, রাইট, তো এখানে থেকে আমরা ফরমেশন অফ প্রেসিপিটেট, চেঞ্জ ইন টেম্পারেচার। এখন এখন if anybody is having any kind of doubt in balancing of chemical reaction, do let me know everybody। কোনো যদি ডাউট থাকে তোমাদের ব্যালেন্সিং অফ কেমিক্যাল রিঅ্যাকশন এর মধ্যে, তোমরা আমারে জানাও, তাহলে আমি এটারে আবার ক্লিয়ার করে দেব, because this chapter will solely deal with chemical equations. Okay, আচ্ছা, now what are the type of chemical reactions? We know combination reaction. Okay, we also know decomposition reaction. Okay, we know displacement reaction। অ্যাক্টিভিটিস গুলো যদি আরেকবার ক্লিয়ার করতে লাগে এটা আমারে জানাইবা। ওকে, দেখো কম্বিনেশন রিঅ্যাকশন সিম্পলি মানে কি, যখনই দুইটা প্রোডাক্ট যে সরি যখনই দুইটা রিঅ্যাকটেন্ট কম্বাইন করব, ইট উইল ফর্ম ওয়ান সিঙ্গেল প্রোডাক্ট। অলরাইট, this is called combination reaction. Example is very important. Okay, similarly the activity মধ্যে কি, যখন কার্বন অক্সিজেন কম্বাইন করে, you are getting carbon dioxide. Remember, all the activities are very important. Okay, next decomposition reaction, এটা টাইপ অফ রিঅ্যাকশন যেখানে আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট, ফর এক্সাম্পল এবি, সিঙ্গেল না এটা, এই সিঙ্গেলটা কি করে যাইতেছে, ব্রেক করে যাইতেছে গিয়া তোমার হলো গিয়া দুইটা প্রোডাক্টের মধ্যে, দিস আর টু প্রোডাক্টস, isn't it? So this is called decomposition, मतलब break करना। Getting my point? Always give the example। activities আমরা লাস্ট ক্লাসে বহুত ভালো করে ডিসকাস করছিলাম, এখানে মধ্যে অ্যাক্টিভিটি নাম্বারিং দেওয়া আছে, go through it। if you are facing any kind of doubt, do let me know। okay, তারপরে দিক দিয়ে আসো বার্নিং অফ লিড নাইট্রেট। ঠিক আছে, it is again activity 1.6। এটাও তোমার হলো গিয়া কিসের আন্ডারে আইতাছে, এই যে ডিকম্পোজিশন রিঅ্যাকশনের আন্ডারে হলো গিয়া বার্নিং অফ লিড নাইট্রেট আইতাছে।
Now the third type of reaction is a displacement. Displacement matlab what? A and BC is together. A single, BC is together. Okay. Now what happens is that A এইভাবে C রে influence করে যে AC একটা unit হয়ে যায় গিয়া and B becomes single. Last class I have again explained it using you people as an example, right? তো এখানের মধ্যে তুমি দেখো আমাদের ম্যাগনেসিয়াম আর কোপার নাইট্রেট, তো ম্যাগনেসিয়ামে এইভাবে নাইট্রেট ইনফ্লুয়েন্স করছে যে ম্যাগনেসিয়াম নাইট্রেট ফর্মেশন হয়ে গেছে আর বেচারা কোপার সিঙ্গেল একলা রয়ে গেছে গিয়া। ঠিক আছে, রাইট? এটার সিমিলারলি আইতাছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মানে কি? যেমন কি এ হলো গিয়া তোমার কারে ইনফ্লুয়েন্স করছে, ডি রে ইনফ্লুয়েন্স করছে, বি ইনফ্লুয়েন্স করছে, সি রে সি, এ ডি now became one, cb then became one. Okay, so this kind of equations, double displacement reaction এর definition তোমার হলো গিয়া এইগুলা টাইপ অফ, তোমার যে যে আমি এ বি সি ডি লিখতেছি এটারে স্কেলিটাল হলো গিয়া তোমার ফরম্যাট কইতাছে। ঠিক আছে, দিস ইজ a skeletal format and an example. অলরাইট, এই জিনিসটা তুমি যদি লিখতে পারো it will be very very helpful. এখন এতটুকু অবধি কো if you people are having any doubt.